আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ ৯ জুলাই বুধবার। লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে চলছে ভারী বৃষ্টি। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ফেনীতে প্রায় ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টি এবং উজানি পাহাড়ি ঢলে জলবদ্ধতা হয়েছে বেশ কিছু অঞ্চল, সঙ্গে দেশের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশের ৫ বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। তো কেমন থাকবে আগামীকাল বৃহস্পতিবার ১০ জুলাই থেকে পরবর্তী ৭ দিনের আবহাওয়া? রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল বা দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? ঝড় বৃষ্টি, নিম্নচাপ জড়ো হওয়ার আশঙ্কা আছে কিনা, বা পরবর্তী ১০ দিনে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা জানিয়ে দেবো। এছাড়া ভারতের উপর অবস্থানরত শক্তিশালী লঘুচাপটি তাণ্ডব চালাচ্ছে, যার ফলে ভারী বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এই লঘুচাপটি কবে থেকে বিদায় নেবে এবং বৃষ্টিপাত কবে থেকে কমে যেতে পারে তা জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেখুন সরাসরি আমরা বাংলাদেশের মানচিত্রের উপর চলে আসলাম। বর্তমান উপগ্রহ চিত্র ইমেজে আজ ৯ জুলাই সারাদিন খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চল, কুমিল্লা সহ সিলেট বিভাগের বেশ কিছু জায়গা, তারপর চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। পুরো সকাল থেকে গতকালও প্রায় এখানে ফেনীতে প্রায় ৩৯৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। এখানে জলবদ্ধতা হয়েছে, বেশ কিছু অঞ্চল নিচু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আপনারা আমাদেরকে জানাবেন কেমন পরিস্থিতি আপনাদের গ্রামের বর্তমান। এই মুহূর্তে দেখুন গভীর মেঘমালা কিন্তু একেবারে ছড়িয়ে গেছে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, একেবারে ভয়াবহ ভারী মেঘ কিন্তু দেখুন আকাশে ভেসে বেড়াচ্ছে। এখানে বাগেরহাট, তারপর টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া সঙ্গে বিক্ষিপ্ত এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাতের দিকেও। বরিশাল, ভোলা, ঘুরুনাদি একেবারে ব্যাপক মেঘলা আকাশ। শিবচর, তারপর মাদারীপুর, মুন্সিগঞ্জ এবং এদিকে হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম একেবারে ভারী মেঘলা আকাশ। হোমনা, তারপর নরসিংদী, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, কুমিল্লা, নাসিরনগর কোনো ধরনের রোদের দেখা নেই, একেবারে ভারী মেঘলা। এবং এখানে ইটনা, হাবিবগঞ্জ, বানিয়াচন্দ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, ধর্মনগর, বড়লেখা থেকে শুরু করে চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি একেবারে ভারী মেঘলা আকাশ। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সকল জেলায় একেবারে ভারী মেঘলা আকাশ। এখানে দেখুন কুতুবদিয়া সহ, তারপর এখানে বাঁশখালী, তারপর টৈটং, তারপর এখানে দেখুন চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, কাগড়াছড়ি, লংগুদু, এখানে দেখুন দিঘিনালা সহ একেবারে প্রচণ্ড ভারী মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। আর দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং মৌসুমী বায়ু কিন্তু একেবারে উত্তর বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় রয়েছে, যার কারণে গত কয়েকদিন ধরে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। আর পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু ব্যাপক আকারে মেঘলা অবস্থা রয়েছে, কিছু কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলছে, তবে আকাশ বেশ কিছু এলাকায় একেবারে মেঘলা অবস্থা রয়েছে। আর এই মুহূর্তে বিকেল থেকে দেখুন রাতের মধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কী পরিমাণ ভারী বৃষ্টিবাহী মেঘ রয়েছে দেশের দিকে দেখুন। বরিশাল, খুলনা বিভাগের উত্তরাঞ্চল, মেহেরপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায়, রাজধানী ঢাকা, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের মধ্য অঞ্চল এখানে, এবং ত্রিপুরা রাজ্য সহ সিলেট, ময়মনসিংহ এবং এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতেও। দেখুন আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। যদি আমরা একটু যাই বৃহস্পতিবার ১০ জুলাই বর্ষাকালে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে কলকাতা সহ চন্দননগর, শিবনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, তারপর শাইলকুপা, ফরিদপুর, মেহেরপুর, এদিকে দেখুন কটসাদপুর, দামোহদা, মাগুরা, তারপর এদিকে দেখুন গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, তারপর এদিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। এবং দুপুর থেকে বা দুপুর পর বিকেল থেকে বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে লঘুচাপটি ধীরে ধীরে আরও পশ্চিম দিকে সরে গিয়ে ভারতের এখানে অবস্থান করবে, যার কারণে ভারতের উপরে বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশ থেকে। এই যে বৃহস্পতিবার ১০ জুলাই থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রাত থেকে দেখুন। এরপরে বৃহস্পতিবার ১১ তারিখ যদি আমরা একটু দেখি, সকাল থেকে একেবারে সারাদিন দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের মধ্য অঞ্চলীয় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। এই যে শুক্রবার ১১ জুলাই দেশের উত্তরাঞ্চলীয় একই অবস্থা, রংপুর, ময়মনসিংহ, তারপর এদিকে সিলেট বিভাগ সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর শনিবার ১২ তারিখ সমুদ্রের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, টেকনাফের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, মহেশখালী এখানে দু এক এলাকায়,
কিছুটা কয়েক দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে এরপরে কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকতে পারে। তবে শনিবার 12 জুলাই এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে শিবনগর, সাতক্ষীরা, খুলনা, তারপর এদিকে মংলা, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট অঞ্চল, যশোর, এখানে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ জিয়ানগর, মাজিলপুর, গোছাবা অঞ্চল, তামলুক, তারপর খোলাঘাট, বালিচক, খড়গপুর, তারপর গোলাতর, চন্দ্রকোনা, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শালিকোপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, পুতিয়া, মোহনপুর, এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে এবং 12 তারিখ নাগাদ সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, চাতকবাজার, বিশনবাবু, পেনারবাগ, তারপর ছরকাই, জাকিগঞ্জ এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত পরবর্তী 7 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস। নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখে নেওয়া যাক। এরপরে উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী বুধবার 16 জুলাই উত্তরাঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, তারপর তখন এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, ডুবুরি, এখানে আর এখানে বাগমারা, এখানে বিশনবাবু, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 16-17 তারিখ নাগাদ। এবং এরপরে দেখুন মূলত 2-3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে উত্তরাঞ্চলে। তো আপাতত বঙ্গোপসাগর উত্তাল আছে এখনও পর্যন্ত, ঝড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে। আগামীকাল বৃহস্পতিবার 10 জুলাই যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগরে উত্তাল থাকতে পারে কিছুটা, ধীরে ধীরে কিন্তু ঝড়া হাওয়া কিন্তু কমে আসতে পারে। 10 তারিখও থাকতে পারে কিছুটা এবং শুক্রবার 11 তারিখ ধীরে ধীরে কিন্তু কমতে পারে। তবে উপকূলীয় অঞ্চলে 40 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকবে। এরপরে 12-13 তারিখ থেকে ধীরে ধীরে অনেকটা কমে যেতে পারে। তবে দেখুন এখানে বঙ্গোপসাগর, এখানে মধ্য বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকবে, ঘন্টায় প্রায় 50 কিলোমিটার উপরে কিন্তু দমকা ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। তো পরবর্তী 10 দিনে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা দেখে নেওয়া যাক। পরবর্তী 10 দিনে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না। যদি পরবর্তীতে আশঙ্কা বা আবহাওয়ার পরিবর্তন ঘটে আমরা জানাবো, সঙ্গে থাকবে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে আগামীকাল 10 জুলাই থেকে যদি আমরা একটু দেখি, ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে যাচ্ছে। রাজধানী ঢাকায় 29 এবং দেশের উত্তরাঞ্চলে 31-32 এবং এখানে রংপুরে 31। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ডিমলার উপর প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো এদিকে সিলেট বিভাগের উপর 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণে অঞ্চলে যদি দেখি, খুলনা, বরিশাল 30, তারপর চট্টগ্রাম বিভাগের উপর 30 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং শুক্রবার এদিকে যদি যাই, শুক্রবার 11 জুলাই রাজধানী ঢাকা বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস,